ওই যে ওখানে গিয়ে রক্ত রক্ত বেরোচ্ছে। হ্যাঁ এখানে আগুন চালালো কে? তো গাইস অবশেষে আমরা আরো একটি ভয়ানক বাড়িতে প্রবেশ করতে যাচ্ছি। এই বাড়িটা খুবই ভয়ানক, আশেপাশের লোকজন কেউ থাকে না। এখানে আরো 2-3 বাড়ি আছে, আশেপাশে সবাই এখান থেকে পালিয়েছে, কারণ এই জায়গাতে অদ্ভুত কিছু বসবাস করে। 4 দিন আগে এখানে একটা লাশ পাওয়া গেছে, পুলিশকে সাথে করে নিয়ে এসেছি লাশটা তদন্ত করার জন্য। তো আপনারা সেজন্য এসেছেন না? আমাদেরকে ধরে নিয়ে এসেছে, তাদেরকে সাথে নিয়ে আমরা তদন্ত করব আসলে এখানে কে মেরেছিল বা কিভাবে ভয়ানক আওয়াজ আসে বা কে থাকে সেটি তদন্ত করার জন্য। ভাই সাবধানে যান, এখানে কিন্তু আমাদের ভয় করছে অনেক। এখানে খুবই ভয়ঙ্কর কিছু আছে ভাই। এই পাশ থেকে কেমন যেন ভয়ানক আওয়াজ আসতেছে। বাবা যাই ভাই, ওখান থেকে খুব ভয়ানক একটা আওয়াজ আসছে। পুলিশ ভাই তোমরা কিন্তু সাবধান। ছোট হ্যাঁ সাবধানে আমরা আছি। এখানে খুব ভয় করছে ভাই। লাশটা কোথায় ছিল ভাই? লাশটা ওই জায়গায় ছিল ভাই। লাশটা এখানে ছিল। আচ্ছা 4 দিন আগে এখানে লাশটা ছিল। এখানে ছিল। জি এই যে এখান থেকে নাকি ভয়ানক আওয়াজ আসে, প্লাস এখান দিয়ে মানুষ যাওয়ার সময় তারা শুনতে পেয়েছে। আর এর ভিতরে লাশটা ঝুলিয়েছিল, ফাঁসি ছিল। এটা লক মনে হয় আছে। আপনার কাছে চাবি আছে? করে রেখেছি। না জাহিদ ভাই তো চাবি আন নাই? চাবি আনা হয়নি ভাই। এরা এখান থেকে ভয়ে পালিয়ে গেছে। ভয়ে পালিয়ে গেছে। এই ছোট সাবধানে, তুমি কিন্তু সাবধান দেখো। ভাইয়া ভাইয়া দেখো তো, ওইখানে মনে হয় সাদা সাদা কিছু দেখা যাচ্ছে। ভাই এর ভিতরে আওয়াজ হচ্ছে। ভাই এখানে ভয়ানক কিছু আছে ভাই। হ্যাঁ ভাই এখানে ভয়ানক কিছু আছে ভাই। ভয়ানক কিছু আছে? ভাই এখানে ভয়ানক কিছু আছে ভাই। আমার ভয় লাগছে। এই ঘরের ভিতরে সাবধান ডাকছে। এই ঘরের ভিতরে ভয়ঙ্কর কিছু আওয়াজ আসছে ভাই। তোমরা কিন্তু সাবধানে। তো তোমরা এর গুলি নিয়ে এসেছো? হ্যাঁ পিস্তল আনা মানে কি করছো এখানে? এখানে তো আত্মা বের হলে আপনারা তখন কি করবেন? এটা তো খুবই ছোট চুপ থাকো, তুমি ভয় পেও না। হ্যাঁ এখানে অনেক ভয়ঙ্কর কিছু আছে ভাই। ওই যে ওখানে কি সাদা পোশাক পরা কাকে দেখতে পাচ্ছি। ভাই সবাই সাবধানে। ওখানে ভয়ানক কিছু আছে ভাই। ওখানে মনে হয় কিছু একটা আছে। ওখানে ভয়ানক কিছু আছে ভাই। আমার তো খুবই ভয় লাগছে। ওই জায়গায় মনে আছে। ভয় পেও না। আমার তো খুবই ভয় লাগছে। ও এরকম করছে কেন? রক্ত বেরোচ্ছে। জাহিদ ভাই জায়গাটা অনেক ভয়ানক। জাহিদ ভাই তো মনে হয় নিঃশ্বাস নিতে পারছে না। দেখো ওর মুখ দিয়ে কি ভয়ানক, চারপাশে কেমন যেন ভাঙচুর আওয়াজ হচ্ছে। দেখ ওর মুখে রক্ত বেরোচ্ছে। আমি তো অনেক ভয়ানক মনে হচ্ছে। জাহিদ ভাই জায়গাটা তো আসলে ভয়ানক মনে হচ্ছে। এই জাহিদ ভাই সাবধান। হ্যাঁ তোমরা সবাই সাবধান। 4 ও 5 থেকে কেমন ভয়ানক আওয়াজ। ওর কি হলো? ও তো মনে হয় নিঃশ্বাস নিতে পারছে না। জাহিদ ভাই ওকে একটা কঠিন বন্ধ বলে আপনি একটু জানাতেন জাহিদ ভাই। আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। হাবিলদার ফোনটা ধরো তো। একটু হাতটা জাহিদ ভাই মনে হচ্ছে হাত ঠান্ডা হচ্ছে। ওর হাত খুবই শীতল হয়ে যাচ্ছে। আশেপাশ থেকে কেমন যেন গন্ধ আসছে। ও মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ওর হাতটা ঠান্ডা হয়ে গেছে। ও মনে হয় নিঃশ্বাস নিতে পারছে না। হ্যাঁ না নিঃশ্বাস নিতে পারছে না। আমি তো সেটাই বুঝতে পারছি। হাবিলদার 1 মিনিট 4-5 দেখো। ভাই আপনারা সাবধানে থাকেন, ঠিক আছে? আপনারা অসুস্থ হলে কিন্তু আমি ভয় পাবো একা। ঠিক আছে, আমরা যেতে পারবো না। এই ক্যামেরাম্যান তুমি সাবধানে থেকো। ও তো চোখও খুলছে না, মনে হয় দাঁত আটকে গেছে। ওর দাঁত হ্যাঁ ওই পাশে আছে। হ্যাঁ ওর পাশ থেকে ভয়ানক আওয়াজ। আচ্ছা আপনারা সাবধান, ওর দাঁত মনে আটকে গেছে। পানি আছে।
আবিল দাদা হোসেন মানে দেখো তো, খুঁজে দেখো তো, ওই পাশে খুঁজে দেখো তো, তাড়াতাড়ি যাও। যাও। পেয়েছো, পানি পেয়েছো? হ্যাঁ, ওই কানিতে যাও, কানিতে যাও, কানিতে যা, দেখো টিউবওয়েল আছে। অনেক পুরনো বাড়ি, থাকতেও পারে নাও পারে। পেয়েছো? ওটা আটকা। হ্যাঁ, নাকি পানি নাই? ওর দাঁত তো আটকে গেছে। আবিল দাদা নাম দেখছি। ওর দাঁত আটকে গেছে। আবিল দাদা কি করবো? হ্যাঁ, এখন কি করা যায়? আমরা তো ভয় পাচ্ছি। ওকে দেখি আমি একটু ঝাড়া দিই। হ্যাঁ, ওখানে কিছু আছে? কিছু আছে আর জায়গাটা আমার ভয় লাগছে। জাহিদ ভাই, আমারও তো ভয় লাগছে। ওইখান থেকেই প্রথম থেকে কেমন যেন ভয়ানক আওয়াজ আসতেছে। ওই পাশে। জাহিদ ভাই মনে হয় ওই পাশে, ওই দেখছো? আমার মনে ভাঙচুর আওয়াজ হচ্ছে জাহিদ ভাই। হ্যাঁ, ওই পাশ থেকে প্রথম থেকে ভয়ানক আওয়াজ আসতেছে। আমি তোমাদের বলছি অবশ্য প্রথমেই। পুরো তো ও মনে হয় ধীরে ধীরে সুস্থ হচ্ছে। হ্যাঁ, সুস্থ হয়েছে। ভাই আমি এখানে কেন ভাই? কি হয়েছিল তোমার? ভাই এখানে ভয়ানক কিছু আছে ভাই। আমাকে খুব জোরে একটা ধাক্কা মারলো। তারপর আমি এখানে ওই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ভাই। জোরে এখানে একটা ভয়ানক ধাক্কা মেরেছিল। ভাই জোরে একটা ধাক্কা মেরেছিল। ওর বুকে নাকি জোরে একটা ধাক্কা মেরেছিল, তারপর ও পড়ে গেছে। ভাই এখানে খুব ভয়ানক কিছু আছে ভাই। এখানে অবশ্যই ভয়ানক আছে। ভাই, এখানে খুব তাছাড়া তো ভয়ানক তোমার কিছু আছে। বুকের উপর এরকম, বুকে জোরে একটা ধাক্কা মারছে, সেই জন্য মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল। সেই কারণে মুখ দিয়ে রক্ত বের। তোমার এখন কি গলা ব্যথা করতেছে? আমার খুব গলা ব্যথা করতেছে। জায়গাটা তো খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমাদের সাবধান থাকতে হবে। খুব সাবধান থাকতে হবে। ওটা কি? ওটা ওখানে মনে হয় কিছু একটা দেখা যাচ্ছে। ভাই ভয়ানক কিছু আছে ভাই। এই বাড়িটা খুবই ভয়ানক ভাই। ভয়ানক না? খুব ভয়ানক ভাই। ভাই আগুন, ভাই আগুন। এ ভাই এখানে আগুন জ্বালালো কে? ভাই এখানে খুবই ভাই ভয়ঙ্কর এখানে একটা আত্মা আছে ভাই। এখানে কি আগুন জ্বালালো? ভাই এখানে ভয়ানক আত্মা আছে ভাই। তাছাড়া তুই কিছুক্ষণ আগে তো এখানে আগুন দেখছিলাম না ভাই। কিছুক্ষণ আগে আগুন দেখছিলাম না, ঠিকই বলছো। ভাই 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 এখানে কি আগুন জ্বালালো ভাই? আমিও তো বুঝতে পারছি না এখানে কি আগুনটা জ্বালালো। ওটা কি সাপ নাকি? এখানে ভাই এ ভাই এই বাবু ভাই তোমার কি লয় ভাই? এর আগে কি ভাই? এক জায়গায় ও পড়ছিল। ভাই ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, সব কিছু ছেড়ে দিয়েছে ভাই। পড়ছে। জাহিদ ভাই মনে হয় হাত ঠান্ডা হয়ে গেছে। ভাই ও হাত ঠান্ডার কারণে ফোন টোন সব ছেড়ে দিয়েছে ভাই। হ্যাঁ, ওর হাত ঠান্ডার কারণে ওকে খুব ভয়ানক জিনিস ভর করেছে ওর উপরে। জাহিদ ভাই জায়গাটা অনেক ভয়ানক মনে হচ্ছে। জায়গাটা তো ওই আগুনটা কি জ্বালালো? আগুনটা কে জ্বালালো ভাই? সেটাই তো বিষয়, আগুনটা কে জ্বালালো? সেকেন্ডের মধ্যে ওই জায়গায় আগুন জ্বলে উঠলো। সেকেন্ডের মধ্যে ওই জায়গায় আগুন জ্বলে উঠলো। প্লাস হচ্ছে না জাহিদ ভাই আমাদের সঙ্গে এটা কি? প্লাস তুমি বুঝতেছো? জি ভাই। ও কিন্তু এই জায়গায় শেষ হচ্ছে। আমি এখানে পড়েছিলাম ভাই, কিন্তু ওকে ওইখানে এই জায়গাতে ফেলে আবার দিয়েছে। এই জায়গায় ওকে ফেলে দিয়েছে। বিষয়টা বুঝতে পারছো? ভাই এখানে খুবই ভয়ঙ্কর জিনিস আছে ভাই। জায়গাটা মানে অদ্ভুত। ভাই এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ভাই। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। জাহিদ ভাই আপনি আমার আশেপাশে দেখছি। হ্যাঁ, তুমি আশেপাশে দেখো, আশেপাশে দেখো। হ্যাঁ, কিছু আছে নাকি? ওই যে ওই পাশ দিয়ে দেখে আসো তো। ভাই ওর বুকের ভিতর কাঁপছে ভাই। জাহিদ ভাই ওর বুকের ভিতর কাঁপছে দেখেন। ওর হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে আমরা লাস্ট তদন্ত করতে এসে মনে হচ্ছে আমার এরকম বারবার জাহিদ ভাই ওর শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই দেখেন। আসল তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই তুমি এই ভাই এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না ভাই। কি হচ্ছে জাহিদ ভাই? ওই দেখো দেখো দেখো, ওটা ওই সাদা সাদা কালা বের করে দিয়েছে। সাদা সাদা কিরকম ওখানে যাচ্ছে জাহিদ ভাই? ভাই ওখানে খুবই ভয়ঙ্কর জিনিস আছে ভাই। ভাই ওর হাত পা শরীর সব ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত পা শরীর সবই ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটাই তো বুঝতে পারছি। এই হাবিলদারি কি? হাবিলদারের কি হলো? হাবিলদার হাবিলদার কথা বলছেন আগে। হাবিলদার এই এই হাবিলদার হুম, ওর হাত পা তো সত্যি সত্যি ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই। ভাই শুনে তো বার কেন উপর থেকে উঠতেছে না। উঠছি না জাহিদ ভাই। এ ভাই ভাই নিচতে। এই রে ভাই ভাই ওর শরীরটা খুবই ভার লাগছে ভাই। ভাই মনে হচ্ছে 3 থেকে 4 মণ ওজন হয়ে গেছে ওর শরীরটা। হাতটা কি জানি ধাক্কা মারে আমাকে ছুড়ে দিল। ভাই ও উঠতেছে না ভাই। তোমাকে শর্ট করেছে? জি জাহিদ ভাই। ভাই উঠতেছে না ভাই, ওর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে ভাই। জাহিদ ভাই এই জায়গাটা অনেক ভয়ানক মনে হচ্ছে জাহিদ ভাই। আমার তো এই জায়গাটা খুব ভয়ানক লাগতেছে। জাহিদ ভাই মনে হয় জাহিদ ভাই ও মনে হচ্ছে মারা যাচ্ছে। হ্যাঁ, ও মনে হচ্ছে মারা যাচ্ছে। মারা যাচ্ছে মনে হয়। একে একটু হাত দুটোই করে দাও তো। ও নিঃশ্বাস নিতে পারতেছে না মনে হচ্ছে। পারছে না।
ভাই এখানে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না ভাই। আগুনও এখনো জ্বলছে, প্লাস হচ্ছে আগুনের সাথে মনে হয় ওর একটা সম্পর্ক আছে। ভাই এখানে খুবই ভয়ঙ্কর জিনিস আছে ভাই, হ্যাঁ এখানে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না ভাই। এই জায়গায় আমাদের আসলে ঠিক হবে না এখানে থাকা। চলো আমরা যাই, ওকে দেখো সুস্থ করে। ওকে সুস্থ করতে হবে। পারে না, ওকে আপনি একটা জানা দেন। যারা দেবো জি কাজ হবে না মনে হয়। আমার যারা, আমি তো ভালো যারও জানি না, মনে হচ্ছে আপনি যারা এখানে কাজ করছে না, কাজ করছে না। এই রাক্ষসীটা মনে ভাই ও তো মনে হয় নিঃশ্বাস নিতে পারতেছে না ভাই। তো চলো আমরা মানুষজনকে ডেকে নিয়ে আসি। আর চলেন ভাই, আসো আসো, ওই আশেপাশ একজন থেকে- এখানে থাকো। আশেপাশ থেকে আপনি এখানে থাকেন, এখানে একজন থাকেন, আমরা মানুষজন, আমরা মানুষ ডেকে নিয়ে আসি। তো guys, অফিসার আমরা যাচ্ছি অফিসার আপনি মানুষজনকে এখানে ডাকতে। থাকেন, আমরা মানুষজন ডেকে নিয়ে আসছি। আমরা আর এখানে থাকবো না, দেখি ভাই আশেপাশ থেকে মানুষ ডেকে নিয়ে আসতে হবে।